আজকে আছে রান্নার ভিডিও, কিন্তু পুরোটা দেখতে হবে। মাঝরাতে আয়ানের নানু ভাই নদী থেকে দুইটা বড় বড় ইলিশ মাছ নিয়ে আসছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন, আর আপনাদের দোয়া ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। হুট করে অনেক রাতে আয়ানের নানু ভাই দুইটা ইলিশ মাছ নিয়ে আসছে। বাড়ির পাশে নদী থাকাতে আমরা কোনো সময়ই টের পাই না কখন তারা মাছ ধরে আর কখন বিক্রি করে। তো জানি না আব্বু কোথা থেকে এই যে মাছ দুইটা নিয়ে আসছে অনেক রাতে। তো চিন্তা করলাম এই মাছগুলো ফ্রিজে রাখবো না, আমরা রাতেই রান্না করে ফেলবো। আর আমি যেহেতু মাছ কাটতে পারি না, আম্মুকে বললাম যে তুমি বসে বসে একটু মাছটা কেটে নাও, কারণ আমার আম্মু অনেক বেশি অসুস্থ। সে কোনো রান্না বান্না কোনো কিছু আমরা করতে দিতেছি না, সব কিছু আমরাই করার চেষ্টা করতেছি। এই তো এইদিকে মাছগুলো সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে হাতে মেখে নিব। তো সরিষার তেল দিয়ে কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি তরকারি রান্না করব, কারণ আমাদের বাসায় কেউই আমরা সরিষার তেল দিয়ে কোনো তরকারি খাই না। আম্মু অসুস্থ হওয়ার পর থেকে ডক্টর সাজেস্ট করেছে আমাদের সরিষার তেল খাওয়ার জন্য, এই জন্য আমরা শুরু করে দিয়েছি। আর শুধু সরিষার তেলই নয়, আমার আম্মুকে কাঁচা কলা, কাঁচা পেঁপে এগুলোর তরকারি বেশি বেশি খেতে হবে, ভাতের থেকে তরকারি পরিমাণ বেশি খেতে হবে। আর এই কারণে আমি অনেকগুলো কলা তরকারি দিয়েছি। সেই ছোট থেকেই দেখে আসি বাসায় কোনো কিছু রান্না করা হলে আমার চাচিদের ভিতরে দেওয়া নেওয়াটার রীতিটা এখনো রয়ে গেছে। তো এই তো মাঝরাতে মাছ রান্না করব, কিন্তু সবাইকে দিয়েই আমরা খাবো, এর জন্য তরকারি পরিমাণটা একটু বেশি রান্না করেছি। ক্যামেরাতে মাছগুলো ছোট দেখালো, কিন্তু বাস্তবে বেশ বড়ই ছিল। আর এইদিকে রান্না করতে করতে আমাদের কারেন্ট চলে যায়। তো কোনো কিছুই করার নেই, এখন লাইট ধরেই রান্না করতে হবে। আর এদিকে তো আমার রান্না বান্না একদমই শেষের প্রান্তে। আমি তো জিরা ভাজাটা দিয়ে দিলাম, জিরা ভাজাটা দিলে একটু বেশি ফ্লেভারটা আসে। কথা বলতে বলতে আমার রান্না একদমই শেষ। এখন যাব চাচিদের সবাইদেরকে তরকারি দিতে। লম্মা লম্মা এই তরকারিটা ঢাললেন তো। আমার আরো দুইটা চাচির জন্য তরকারি রেডি করতে হবে, এর জন্য তাড়াহুড়া করে চলে আসলাম। আর তাদেরকে দিতে যাওয়ার জন্য আমি কোনো ভিডিও করতে পারি নাই, কারণ আমার কোনো পার্সোনাল ক্যামেরাম্যান নাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।